নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলে, সিনেমাটার নাম হচ্ছে গার্দিস বলে যে সিনেমাটা রিলিজ করছে, এবং এই সিনেমাটা রিলিজ করছে 1993-তে 1993 সালে। এবং বলে রাখি, সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন প্রিয়দর্শন। এবং প্রিয়দর্শন মোটামুটি যারা ভুলভুলাইয়া বা কমেডি সিনেমার দর্শক, তারা জানে প্রিয়দর্শন কোন লেভেলের ডিরেক্টর এবং তিনি কীভাবে স্ক্রিন প্লে চিত্রনাট্য সাজান। মানে তার ছবি দেখলে হাসবেন এরকম মানুষজন কিন্তু খুব কম রয়েছে। সেই প্রিয়দর্শন এই ছবিটার পরিচালনা করছেন 1993-তে। এবং বলে রাখি, এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা। তবে সিনেমাটা আমার কাছে খুব একটা মজা আমাকে কিন্তু দিতে পারিনি ছবিটা। ছবির গান রয়েছে প্রায় 5টা থেকে 6টা মতো গান রয়েছে, এবং কোনো গানটাই যে আমার কাছে বিশাল লেগেছে সেটা কিন্তু হয়নি। তবে আমার যেটা ভালো লেগেছে সিনেমাতে সেটা হচ্ছে এখানে জ্যাকি শ্রফ এবং অমরেশ পুরী, তাদের মধ্যে যে একটা কেমিস্ট্রি, একটা বন্ডিং ছবিটার মধ্যে দেখানো হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। তো এই সিনেমাটা কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, সেই বিষয়ে আমার ডিটেলস আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করতে দিবেন। তো সিনেমাটা কেমন হয়েছে, ভালো নাকি খারাপ, সেই বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই, এবং তারপরে সিনেমার হচ্ছে আলোচনায় যাব। সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে প্রিয়দর্শন, এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন প্রিয়দর্শন। ছবিটার গল্প লিখেছেন লোহিতা দাস। ছবিটাতে অভিনয় করেছে, ছবিটির সংলাপের কাজ করেছেন লোহিতা দাস। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন আর মোহন। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন সন্তোষ শ্রীমান। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আর.ডি. বর্মন, এবং ছবিটার পরিবেশক হিসেবে কাজ করছে এরোস এন্টারটেনমেন্ট। ছবিটার রান টাইম হচ্ছে 171 মিনিটের মধ্যে। সংযোজনী করেছেন শাম্মী কাপুর, জ্যাকি শ্রফ, অমরেশ পুরী, তারপরে আশরিন ফরদারিয়া, জালাল, ডিম্পল কাপাডিয়া, ঐশ্বরিয়া, তারপরে রাজ বব্বর, সুরেশ ওবেরয়, মুকেশ ঋষি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, যেখানে আমরা দেখতে পাই মানে আর কি ক্যারেক্টারটা খুব ভীতু, তার কিন্তু তার বউ চায় যে সে তার ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টারে পরিণত হোক যেন শিবের মতো একটা ক্যারেক্টারে পরিণত হোক, সমস্ত কিছু যেন মানুষের বিপদে আপদে সবসময় ঝাঁপিয়ে পড়তে পারে এরকম একটা ক্যারেক্টারও, এরকম বিষয়ে একটা ক্যারেক্টার কিন্তু তৈরি করার চেষ্টা করা হয়েছে সিনেমাটার মধ্যে। এবার সিনেমাটার মধ্যে বাকি যদি দেখি, অ্যাকশন প্রচুর রয়েছে, অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে, এবং অমরেশ পুরী এবং জ্যাকি শ্রফের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই সেটাও কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টটা কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করেছে। ছবির গানগুলো আমরা মোটেও পোষায়নি, এবং ছবিটার স্ক্রিন প্লে প্রচণ্ড স্লো, যে কারণে কিছুটা জায়গায় বোরিং লাগতে শুরু করে। তো ওভারঅল সিনেমাটা একটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা। তোমার যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমার যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে বলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করে দিই। চ্যানেলটা নতুন থাকি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বলে অবশ্যই প্রেস করবে। ভালো করে সুস্থ করে